কখনো কি শুনেছেন নিজের বাবা মা তাদেরই ছেলের বাড়িতে কোরবানির মাংস চুরি করতে গিয়ে ধরা পড়েছে? যখন বাড়ির চাকর তাদের বেঁধে ফেলে তখন তারা জানতও না যে এটা তাদের নিজেদের ছেলের বাড়ি। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন বাবা মাকে নিজের ছেলের বাড়ি থেকে মাংস চুরি করতে হবে? এই গল্পের শেষে এমন এক সত্য উন্মোচিত হবে যা আপনার অন্তরকে নাড়িয়ে দেবে। এটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি, যা প্রত্যেক সন্তানের দেখা উচিত। অনেক বছর আগে মিজান সাহেব ছিলেন শহরের এক নামকরা ব্যবসায়ী। নিজের পরিশ্রমে তিনি এক বিশাল ব্যবসা এবং স্বপ্নের মতো একটা পরিবার গড়ে তোলেন। তার স্ত্রী রাবেয়া ছিলেন একজন সহজ সরল ও ধর্মপরায়ণ নারী। তাদের ৩ ছেলে, তানভীর, রাহাত ও মাহির। বাবা মা তাদের ৩ সন্তানের সকল চাহিদা মুহূর্তেই পূরণ করতেন। তাদের জীবন উৎসর্গ করেছিলেন সন্তানদের সুখ আর সমৃদ্ধির জন্য। সেই পরিবারে ভালোবাসা আর আনন্দের কোনো কমতি ছিল না। সময় বয়ে যায়, ৩ ছেলেই একে একে বড় হয়ে ওঠে, শিক্ষিত হয় এবং তাদের বিয়ে হয়। বাড়িতে ৩ জন নতুন বউ আসায় উৎসবের আমেজ ফিরে আসে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ধীরে ধীরে রাবেয়া খালার মনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তিনি দেখতে লাগলেন তার আদরের ছেলেরা যেন একটু একটু করে বদলে যাচ্ছে। যে ছেলেরা আগে ঘরে ফিরেই মায়ের কাছে ছুটে আসত, তারা এখন প্রথমে নিজেদের ঘরে স্ত্রীর কাছে যায়। এই ছোট ছোট পরিবর্তনগুলো রাবেয়া খালার মনে অভিমান আর সন্দেহের জন্ম দেয়। তিনি ভাবতে লাগলেন, বউরা আসার পর আমার ছেলেরা পর হয়ে গেছে, আমার সন্তানদের কে যেন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই কষ্ট তিনি স্বামী মিজান সাহেবকে বলতেন। ধীরে ধীরে মিজান সাহেবও কষ্ট পেতে শুরু করেন। অন্যদিকে বউরা হয়তো সাধারণভাবেই নিজেদের সংসার গোছাচ্ছিল, কিন্তু তাদের প্রতিটি সাধারণ কথা বা কাজও রাবেয়া খালার কাছে ষড়যন্ত্র মনে হতে লাগল। বাড়ির সুন্দর পরিবেশটা ধীরে ধীরে চাপা কষ্ট, নীরবতা আর অভিমানে ভারী হয়ে ওঠে। ছেলেরা একদিকে মা বাবা আর অন্যদিকে স্ত্রীর প্রতি দায়িত্বের টানাপোড়েনে দিশেহারা হয়ে পড়ে। এই ভুল বোঝাবুঝির পাহাড় এতটাই উঁচু হয়ে যায় যে একসময় রাবেয়া খালা আর মিজান সাহেব সিদ্ধান্ত নেন এই বাড়িতে তারা আর থাকবেন না। একদিন ছেলেরা বাইরে থাকার সুযোগে ২ বৃদ্ধ বৃদ্ধা এক বুক অভিমান নিয়ে নিজেদের সামান্য জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কোথায় যাবেন তা না জেনেই। যে জীবনে ছিল সুখ আর প্রাচুর্য, সেই জীবন পরিণত হল এক নিঃসঙ্গ ও উপেক্ষিত জীবনে। তারা একটা ছোট বাসায় ভাড়া থাকা শুরু করেন। মানসিক চাপে মিজান সাহেবের ব্যবসাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। গাড়ি, বাড়ি সবকিছু হারিয়ে তারা এক চরম আর্থিক সংকটে পড়েন। এক সময়ের ধনী দম্পতি এখন দুবেলা ঠিকমতো খাওয়ার জন্য সংগ্রাম করেন, কিন্তু তাদের অভিমান এতটাই গভীর ছিল যে নিজের সন্তানদের কাছেও মুখ ফুটে সাহায্য চাইতে পারেননি। তারা ভেবেছিলেন ছেলেরা হয়তো তাদের ভুলেই গেছে। কয়েক বছর কেটে গেল। কোরবানির ঈদ চলে এলো। যে বাড়িতে একসময় উৎসব হতো, আজ সেই ভাঙা ঘরে কেবল হাহাকার। রাবেয়া খালা চোখের পানি মুছতে মুছতে স্বামীকে বললেন, আজ একটু কলিজা ভুনা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে। কিন্তু তাদের ঘরে চাল ডাল ছাড়া কিছুই ছিল না। দুজন মিলে সিদ্ধান্ত নিলেন কারো কাছে চেয়ে কিছু মাংস আনবেন, কিন্তু চেহারায় আভিজাত্যের ছাপ থাকায় কেউ তাদের সাহায্য প্রার্থী ভাবেনি, বরং অনেকেই ফিরিয়ে দেয়। কেউ কেউ কটূক্তিও করে। ঘুরতে ঘুরতে তারা এক বিশাল ধনী বাড়ির সামনে এসে থামেন। তারা জানতেন না এটাই তাদের বড় ছেলে রায়হানের নতুন বাড়ি। ভেতরে কোরবানির মাংস ভাগাভাগি হচ্ছিল। একপাশে বিশাল এক গরুর কলিজা রাখা ছিল। রাবেয়া খালা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কলিজাটা যদি পেতাম, কিন্তু চাইলেও তো কেউ দেবে না। দীর্ঘদিনের অপমান আর অবহেলায় তাদের আত্মসম্মান ভেঙে গিয়েছিল। মিজান সাহেব এক করুণ হাসি দিয়ে বললেন, তাহলে কি চুরি করব? যে কথাটি মজা করে বলা, সেটি যেন তাদের ডেসপারেট মনের একমাত্র পথ হয়ে দাঁড়ায়। এক ফাঁকে মিজান সাহেব কলিজার একটা বড় টুকরো ব্যাগে ঢুকিয়ে ফেলেন, কিন্তু তাদের এই কাজ বাড়ির এক চাকরের চোখে পড়ে যায়। মুহূর্তেই চোর চোর বলে চিৎকার শুরু হয়। লোকজন ছুটে এসে এই বৃদ্ধ দম্পতিকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে ফেলে। শত শত মানুষের সামনে তাদের অপমান করা হতে থাকে। কেউ বলছে ভিখারির বেশে এসেছেন, কেউ বলছে বুড়ো বয়সে লজ্জা করে না। অপমানে, কষ্টে দুজনের মাথা নিচু, চোখ দিয়ে শুধু পানি ঝরছে। ঠিক তখনই বাড়ির মালিক, তাদের বড় ছেলে রায়হান, গেট দিয়ে প্রবেশ করে। ভিড়ের মধ্যে দড়িতে বাঁধা দুজন বৃদ্ধ বৃদ্ধাকে দেখে চমকে ওঠে। এগিয়ে গিয়ে ভালো করে তাকাতেই তার পৃথিবী যেন দুলে ওঠে। সে চিৎকার করে বলে, আব্বা, আম্মা, আপনারা এখানে? কে আপনাদের বেঁধেছে? রায়হান ছুটে গিয়ে নিজের হাতে দড়ি খুলে দেয়। চারপাশের মানুষ হতবাক হয়ে যায়। আবেগে কাঁপতে থাকা গলায় সে বলে, কেন আপনারা এখানে এসেছেন? কেন আমাকে একবারও জানাননি? রাবেয়া খালা কান্নায় ভেঙে পড়ে বলেন, তোর কাছে মুখ ফুটে কিছু চাইতে পারিনি বাপ। ভেবেছিলাম তোরা আমাদের ভুলে গেছিস। রায়হানের চোখে তখন
অনুশোচনার জল। সে বলল, আমি ভাবতাম আপনারা অভিমান করে দূরে আছেন, কিন্তু আমি বুঝতে পারিনি আমার নীরবতা আপনাদের এতটা কষ্ট দিয়েছে। আসল ভুলটা আমার ছিল। রায়হানের স্ত্রীও ছুটে এসে শাশুড়ির হাত ধরে ক্ষমা চেয়ে বলে, আম্মা চলুন ভেতরে চলুন, আপনার নাতি নাতনিরা প্রতিদিন আপনাদের কথা জিজ্ঞেস করে। একটি অপমানজনক দৃশ্য এক আবেগময় পুনর্মিলনে পরিণত হয়। জমে থাকা সব অভিমান, ক্ষোভ আর ভুল বোঝাবুঝি চোখের জলে ধুয়ে যায়। রায়হান বাবা মাকে বাড়িতে নিয়ে গিয়ে বলল, এটা তো আপনাদেরই ঘর, এই বাড়ির প্রতিটি ইঁটের মধ্যে আপনাদের পরিশ্রম আর ভালোবাসা মিশে আছে। সেদিন রাতে তাদের সম্মানে বিশেষ ভোজের আয়োজন করা হয়, আর খাবারের তালিকায় ছিল সেই বহু আকাঙ্ক্ষিত কলিজা ভুনা আর গরম ভাত। খেতে খেতে রাবেয়া খালা বললেন, এই কলিজার স্বাদে আজ শুধু রান্না নয়, মিলনের আনন্দও মেশানো। বন্ধুরা, এই গল্পটি কেবল একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের হাজারো পরিবারের প্রতিচ্ছবি। সময়ের সাথে সাথে সম্পর্কের রূপ বদলায়, দায়িত্ব বাড়ে। বিয়ের পর একজন ছেলের জীবনে নতুন দায়িত্ব আসে, কিন্তু এর মানে এই নয় যে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যায়, শুধু তার প্রকাশ হয়তো বদলে যায়। এই পার্থক্য বুঝতে না পারলেই শুরু হয় দূরত্ব। অন্যদিকে সন্তানদেরও বুঝতে হবে, বাবা মায়ের অভিমান খুব গভীর কিন্তু শব্দহীন। তাদের প্রয়োজন শুধু একটু সময়, একটু খোঁজ নেওয়া আর এই আশ্বাসটুকু যে তোমরা এখনও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গল্প আমাদের শেখায়, ভুল বোঝাবুঝির দেয়াল ভালোবাসা দিয়ে ভাঙা সম্ভব। একটুখানি ক্ষমা, একটুখানি অনুভব আর একটি আলিঙ্গনই পারে ভেঙে যাওয়া সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে। পরিবার মানে শুধু রক্তের টান নয়, হৃদয়ের টান। তাই দেরি হয়ে যাওয়ার আগেই আসুন আমরা আমাদের প্রিয়জনদের আগলে রাখি। বন্ধুরা, এই শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।